হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালের দানা দিয়ে ডালের রেসিপি। তাহলে চলে এসো, ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি কাঁঠালের দানা বাটা, পেঁয়াজ কুচি, মসুর ডাল, মুগ ডাল, তেজপাতা, জয়িত্রী, লবঙ্গ, পাঁচ ফোড়ন এবং মৌরি নিলাম। এরপর আমি একটি কড়াইতে তেল গরমে দিলাম এবং তাতে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, তেজপাতা, পাঁচ ফোড়ন, জয়িত্রী এবং মৌরি, এই সমস্ত উপকরণ দিয়ে একবার হালকা আঁচে ভেজে নিয়ে তাতে কাঁঠালের দানাগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁঠালের দানাটি অ্যাড করার পর ভালো করে একবার মশলাটির সাথে কষিয়ে নিচ্ছি। এরপর তাতে সামান্য পরিমাণ স্বাদমতো নুন, হলুদ এবং ধনে গুঁড়ো দিয়ে আরেকবার কষিয়ে নিলাম। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ টেক্সচারটি ঘন হয়ে এসেছে। এরপর আমি তাতে সামান্য পরিমাণ জল অ্যাড করছি যাতে সেটি পাত্রে লেগে না যায়। এরপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট রাখার পর এরপর আমি একটি পাত্রে এটিকে ঢেলে নিলাম। ব্যাস, নেক্সট স্টেপে আমি একটি কড়াইতে তেল গরমে দিলাম। তেল গরম হওয়ার পর তাতে পাঁচ ফোড়ন এবং পেঁয়াজ কুচি দিয়ে মিডিয়াম আঁচে একবার ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটি ভাজার সময় তাতে সামান্য পরিমাণ নুন এবং হলুদ, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। কষানোর পরে ভিডিওর শুরুতেই আমি যখন তোমাদেরকে দেখিয়েছিলাম মুগ ডাল এবং মসুর ডাল, সেগুলিকে আমি এক এক করে এখানে অ্যাড করলাম এবং তাতে সামান্য পরিমাণ জল অ্যাড করলাম। জল অ্যাড করে এরপর আমি এটিকে একটু কষিয়ে নিচ্ছি এবং কষানোর পরে কাঁঠালের দানা দিয়ে যে ডালটি আমি আগে তৈরি করেছি সেই টেক্সচারটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে 1 থেকে 2 মিনিটের জন্য আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে এটিকে 2 থেকে 3 মিনিটের জন্য রাখতে পারো, কিন্তু অতটাও প্রয়োজন পড়ে না। ব্যাস, এরপর কমপ্লিট হয়ে গেল কাঁঠালের দানা দিয়ে ডালের রেসিপি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।